বাংলা কতগুলো রাষ্ট্রের দাপ্তরিক ভাষা? মনে নাই। কোথায় পড়ে? ঢাকা ইউনিভার্সিটি। জেনারেল নলেজ কম। ইউনেস্কো বাংলা ভাষাকে কবে স্বীকৃতি দিয়েছে? আমি একদমই পারবো না। না ভাইয়া যাওয়া যায়। 21শে মার্চই তো না, 21শে ফেব্রুয়ারি তো। ক্যামেরা দেখলে ঘাবড়াই যাই, উল্টাপাল্টা আছে মুখে। বিশ্বের নানান জাতি নানান কারণে তাদের আত্ম উৎসর্গ করে থাকে, আন্দোলন করে থাকে। বিশ্বের একমাত্র জাতি বাঙালি জাতি, যারা নিজেদের মাতৃভাষার জন্য আন্দোলন করেছে, আত্ম উৎসর্গ করেছে। তাদের আত্মত্যাগের বিনিময়ে নতুন করে লেখা হয়েছে একটি ইতিহাস। স্বাধীনতার পাতায় এখনও লিপিবদ্ধ আছে বাংলা ভাষার কথা। প্রিয় দর্শক, বাংলাদেশ টাইমসের 21শে ফেব্রুয়ারির বিশেষ আয়োজনে আপনাদের সাথে যুক্ত রয়েছি আমি শাহাবুদ্দিন অপি। বাংলা ভাষা নিয়ে বাংলাদেশি মানুষের কাছ থেকে বিভিন্ন প্রতিক্রিয়া জানবো, বাংলা ভাষা সম্পর্কে জানবো, বাংলা ভাষা সম্পর্কে তারা আসলে কতটুকু জানে সেটি আজকে জানার চেষ্টা করব বাংলাদেশ টাইমসের 21শে ফেব্রুয়ারির বিশেষ এই আয়োজনে। ইউনেস্কো বাংলা ভাষাকে কবে স্বীকৃতি দিয়েছে? মনে পড়ছে না। না না, এটা জানা নাই। ইউনেস্কো কবে কবে স্বীকৃতি দিছে? শহীদ মিনার নির্মাণ করা হয় কবে? আমি একদমই পারবো না। না ভাইয়া যাওয়া যায়। 21শে ফেব্রুয়ারির আনুষ্ঠানিক নাম? শহীদ দিবস না? বাংলাদেশের সর্বপ্রথম ভাষা দিবস পালন করা হয় কবে? জেনারেল নলেজ কম। আমার নাম জান্নাত, বিউভিটি থেকে সিএসসি করতেছি। কতগুলো রাষ্ট্রের সমর্থনে এটাকে স্বীকৃতি দেওয়া হয়েছে? 183টা মেবি, আমি শিওর না। একটু চেষ্টা করেন। না 120 এত বেশি ছিল না তো। 188। 88টা ভুলে গেছি। আচ্ছা বলেন তো, বাংলা কতগুলো রাষ্ট্রের দাপ্তরিক ভাষা? মনে নাই। কোথায় পড়ে? ঢাকা ইউনিভার্সিটি। ঢাকা ইউনিভার্সিটি। বলবো না কিছু, জনসংখ্যার আমি বলবো না কিছু, বললামই তো। থেকে সপ্তম আর জনসংখ্যার দিক থেকে হচ্ছে চতুর্থ। থ্যাংক ইউ আমাদের সাথে যুক্ত। থ্যাংক ইউ। ব্যবহারকারীর দিক থেকে বাংলা ভাষা পৃথিবীর কততম ভাষা? সপ্তম না অষ্টম যেন, আমি শিওর না। পৃথিবীর কতগুলো রাষ্ট্রের দাপ্তরিক ভাষা বাংলা? আমি শিওর না আসলে, জানি না। আপনার নাম পরিচয়টা বলবেন, কোথায় পড়েন? আমার নাম সানজিদা, আমি ঢাকা ইউনিভার্সিটি থেকে। পাকিস্তানে উর্দু ভাষা চায় না, বাংলাটাই তাদেরকে রাষ্ট্রভাষা করতে হবে তাদের জন্য। কবে বলেছিলেন? 21শে মার্চই তো না, 21শে ফেব্রুয়ারি তো। 21শে ফেব্রুয়ারি। ক্যামেরা দেখলে ঘাবড়াই যাই, উল্টাপাল্টা আছে মুখে। আচ্ছা, 21শে ফেব্রুয়ারির আনুষ্ঠানিক নাম কি? আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। জনসংখ্যার দিক থেকে বাংলা ভাষা কততম? জনসংখ্যার দিক থেকে এটা মনে হয় নবম, চতুর্থ। এটাও চতুর্থ। এটা চতুর্থ, আগেরটা সপ্তম। আপনার নাম পরিচয় বলুন। আমার নাম সুমাইয়া, আমি ঢাকা ভার্সিটিতেই পড়ি। ফেব্রুয়ারি 21শে ফেব্রুয়ারি কি দিবস? ভাষা দিবস। তোমার নাম কি? আদ্রিত সফিউল কবে মারা গিয়েছিল? শফিউল সম্ভবত ক্লাস 7-এর স্টুডেন্ট ছিল এটা, কিন্তু ও আহত হওয়ার পরের দিন হয়তো মারা গেছিলো। পরের দিন ওই যে 1952 সালে 21শে ফেব্রুয়ারিতে যখন সালাম বরকত প্রথম শহীদ হয়েছিল, তারপরে আবার একটা মিছিল বের হয়েছিল। ক্লাস 7 আমার জানা মতো উনি স্কুলের স্টুডেন্ট ছিল। পরের দিন যে মিছিলে গুলি করা হয়েছিল, ওই মিছিলে স্টুডেন্ট মানে শহীদ হয়েছিল শফিউল। একটুকুনি মানে 23 তারিখে। হ্যাঁ 23 তারিখে, মানে পরের দিন, মানে ওই একদিন 2 দিন পরে একটা সমাবেশ বিক্ষোভ মিছিল বের করবে এর প্রতিবাদে, মানে এই গুলির প্রতিবাদে, মানে 52 21শে ফেব্রুয়ারির গুলির প্রতিবাদে। তার 1-2 দিন পরে যে মিছিলটা বেরিয়েছে, ওই মিছিলে শহীদ হয়েছিল শহীদ শফিউল। 21শে ফেব্রুয়ারি প্রথমে শুভেচ্ছা। আর 21শে ফেব্রুয়ারি নিয়ে কি বলার আছে আপনার? 21শে ফেব্রুয়ারি তো আমাদের ভাষা দিবস, আর এখন এই মুহূর্তে এটা আমরা আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে পালন করছি। তো আমার যতটা জানা আছে যে আমরা পৃথিবীতে একমাত্র জাতি যারা ভাষার জন্য রক্ত দিয়েছি। তো এটা নিয়ে এটাই বলার আছে যে আমাদের বাংলা ভাষার চর্চা আরও বাড়ানো উচিত। আন্তর্জাতিক মাতৃভাষা দিবস কবে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে স্বীকৃতি দেবে? খুব সম্ভবত 1999 সালে ইউনেস্কো স্বীকৃতি দিয়েছে। আমার তারিখটা সম্ভবত মনে পড়ছে